পৃথিবী এমন একটি গ্রহ যেখানে সভ্যতা যত এগিয়েছে রহস্য তত গভীর হয়েছে। কিছু রহস্য আছে যেগুলো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি আজও। কিছু ঘটনা এতটাই অদ্ভুত যে কল্পকাহিনীকেও হার বানায়। আর কিছু রহস্য ভয়ের সীমানা ছাড়িয়ে গিয়ে মানুষের মনে তৈরি করেছে আতঙ্ক। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর 3টি ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্য সম্পর্কে, যেগুলো আজও বিজ্ঞানী, গবেষক এবং ইতিহাসবিদদের ভাবিয়ে তুলেছে। এই রহস্যর পেছনে লুকিয়ে রয়েছে মৃত্যু, অভিশাপ এবং অজানা এক ভয়ঙ্কর সত্য। স্টার বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, তুতানখামুনের মমির অভিশাপ। 1922 সাল, মিশরের মরুভূমির বুকে এক অসাধারণ আবিষ্কার পৃথিবীকে চমকে দেয়। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার্ড কার্টার খুঁজে পান এক প্রাচীন সমাধি। এটি ছিল প্রাচীন মিশরের এক তরুণ ফারাও তুতানখামুনের মমি, যাকে অনেকেই আমরা চিনি কিং টুট নামে। কিন্তু কে ছিলেন সেই তরুণ ফারাও? কেন তার মৃত্যু আজও এত রহস্য? কেন তার সমাধি ঘিরে জন্ম নিয়েছে মমির অভিশাপের মতো ভয়ঙ্কর কাহিনী? চলুন ধীরে ধীরে প্রবেশ করি সেই অন্ধকার ইতিহাসে। খ্রিস্টপূর্ব 1341 সালের দিকে জন্ম নেন তুতানখামুন। তার জন্মের সময় মিশর ছিল রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতায় ভরা। তার পিতার নাম ছিলেন আখেনাতেন, যিনি ইতিহাসে পরিচিত একজন বিপ্লবী কিন্তু বিতর্কিত শাসক হিসেবে। আখেনাতেন মিশরের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য ভেঙে চালু করেছিলেন একটি নতুন ধারণা, যা হচ্ছে একেশ্বরবাদ। তিনি ঘোষণা করেন শুধুমাত্র সূর্যদেব অ্যাটেনি থাকবে সত্যিকারের দেবতা হিসেবে। আর তার এই সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে ওঠে তখনকার মিশরের পুরোহিত সমাজ এবং সাধারণ মানুষরা। কারণ মিশরের মানুষ সেই সময় বহু দেবতায় বিশ্বাসী ছিলেন, যেমন আমুন, অরিসিস এবং আসিস। ফলে পুরো সাম্রাজ্যে অস্থিরতা শুরু হয়। রাজনৈতিক শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই বিশৃঙ্খলার মাঝেই খুব অল্প বয়সে সিংহাসনে বসেন তুতানখামুন। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, তুতানখামুন যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। একমাত্র শিশু রাজা, যার হাতে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতার ভবিষ্যৎ। তবে রাজা হিসাবে সামনে থেকে সব কাজ তুতানখামুন করছে বলে মনে হলেও বাস্তবে ক্ষমতা ছিল তার উপদেষ্টাদের হাতে। তাদের পরামর্শে শুরু হয় একটি বড় পরিবর্তন। তুতানখামুন তার পিতার ধর্মীয় সংস্কার পুরোপুরি বাতিল করে দেন। তিনি আবারও পুরনো দেবতাদের পূজা চালু করেন। রাজধানীও ফিরিয়ে আনা হয় পুরনো শহর থেবেসে। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে আসে মিশরে। মানুষ আবার তাদের পুরনো বিশ্বাস ফিরে পায়। কিন্তু রাজা হিসেবে তার জীবন যতটা গুরুত্বপূর্ণ ছিল, তার ব্যক্তিগত জীবন ছিল ততটাই বেশি দুর্ভাগ্যজনক। তিনি বিয়ে করেছিলেন তার সৎ বোন আনখেসেনমুনকে। এটি ছিল তখনকার সময় রাজপরিবারের একটি সাধারণ প্রথা, কিন্তু এর ফল ছিল খুবই ভয়াবহ। গবেষণায় দেখা যায় এই ধরনের আত্মীয়দের মধ্যে বিয়ের কারণে তার শরীরে নানা জেনেটিক সমস্যা ছিল। তার হাড় দুর্বল ছিল, তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। তার সমাধিতে পাওয়া গিয়েছে প্রায় শত শত লাঠি, যা প্রমাণ করে যে তিনি চলাফেরার জন্য এগুলোর উপর নির্ভর করতেন। তার 2টি সন্তান জন্মেছিল, কিন্তু 2জনই ছিল মৃত অবস্থায়। এই ঘটনাগুলো তার জীবনে একটি গভীর ছায়া ফেলে। এরপর আসে সবচেয়ে রহস্যজনক অধ্যায়, তার মৃত্যু। মাত্র 18 বছর বয়সে তুতানখামুন মারা যান। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর আজও নিশ্চিতভাবে কেউ দিতে পারেনি। কিছু গবেষক বলেন তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। আবার কেউ বলেন তিনি একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন। কিছু স্ক্যান রিপোর্টে তার পায়ে ভাঙা হাড়ের চিহ্ন পাওয়া গেছে। আরও ভয়ঙ্কর একটি ধারণা হচ্ছে তাকে হত্যা করা হয়েছিল। সেটা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ক্ষমতার লড়াই, কেউ জানে না। কিন্তু তার মৃত্যুর পর যা ঘটেছিল সেটি ইতিহাসে অমর হয়ে আছে। তাকে সমাধিস্থ করা হয় রাজকীয় আড়ম্বরের সঙ্গে। তার সমাধিতে রাখা হয় হাজার হাজার সোনার অলংকার, অস্ত্র, রথ, মূর্তি এবং মূল্যবান ধনসম্পদ। তার মুখে পরানো হয় বিখ্যাত সোনার মুখোশ, যা আজও পৃথিবীর অন্যতম মূল্যবান নিদর্শন। তারপর হাজার বছরের জন্য হারিয়ে যায় সেই সমাধি। এরপর আসে 1922 সাল। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ হার্ডওয়ার্ড কার্টার খুঁজে পান সেই হারিয়ে যাওয়া সমাধি। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি, কারণ এই সমাধি ছিল প্রায়ই অক্ষত। দরজা খোলার মুহূর্তে তিনি বলেছিলেন, আমি অসাধারণ জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু এই আবিষ্কারের পর শুরু হয় এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। সমাধির দরজায় নাকি লেখা ছিল, যে ফারাওয়ের শান্তি ভঙ্গ করবে তার উপর নেমে আসবে ভয়াবহ মৃত্যু। প্রথমে এটি কেউই বিশ্বাস করেনি এবং এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু এরপর যা ঘটল তাতে পুরো বিশ্ববাসী চমকে গিয়েছিল। লর্ড কার্নাভার, এই অভিযানের মূল অর্থদাতা, হঠাৎ এক মশার কামড়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুর সময় নাকি কায়রোর সব আলো নিভে গিয়েছিল। এমনকি তার কুকুরও সেই সময় মারা যায়।
এরপর একে একে মারা যেতে থাকেন অভিযানের সঙ্গে জড়িত আরও অনেক মানুষ। কেউ অসুস্থ হয়ে, কেউ দুর্ঘটনায়, কেউ অজানা কারণে। এই ঘটনাগুলো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। মানুষ বিশ্বাস করতে শুরু করে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ফারাওয়ের অভিশাপ, এক অদৃশ্য প্রতিশোধ। তবে বিজ্ঞানীরা এই রহস্যের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের মতে সমাধির ভেতরে থাকা ছত্রাক, ব্যাকটেরিয়া বা বিষাক্ত গ্যাস এই মৃত্যুর কারণ হতে পারে। হাজার বছর ধরে বন্ধ থাকা এই সমাধিতে এমন জীবাণু থাকা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন এখনো রয়ে যায়, কেন শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষই মারা গেল? কেন এত অদ্ভুতভাবে ঘটনাগুলো ঘটল? এটা কি শুধুই বিজ্ঞান, নাকি সত্যিই কোনো অভিশাপ কাজ করছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। তাই তুতানখামুন শুধু একজন রাজাই নন, তিনি এক রহস্য, এক অমীমাংসিত ধাঁধা, আর হয়তো এক অভিশাপের প্রতীকও। নাম্বার 2, কঙ্গো জঙ্গলের ভয়ানক দানব। আফ্রিকার গভীর জঙ্গল, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, সেখানে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রহস্য। কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে ঘন এবং বিপজ্জনক জঙ্গলগুলোর একটি। এই জঙ্গলে এমন কিছু প্রাণীরা আছে যাদের সম্পর্কে আমরা খুব কমই জানি। কিন্তু কিছু গল্প আছে যেগুলো এতটাই ভয়ঙ্কর যে সেগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্থানীয় লোকজন বহু বছর ধরে একটি বিশাল সাপের কথা বলে আসছে, যার দৈর্ঘ্য নাকি 50 থেকে 100 ফুট পর্যন্ত হতে পারে। সর্বপ্রথমে এই গল্পকে কুসংস্কার বলে মনে করা হয়েছিল, কিন্তু পরে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। 1950-এর দশকে একটি হেলিকপ্টার টিম নাকি জঙ্গলের উপর দিয়ে ওড়ার সময় একটি বিশাল সাপ দেখতে পায়। তারা দাবি করে সাপটা এতটাই বড় ছিল যে সেটি গাছের সাথে নাড়াচাড়া করছিল। পাইলটরা ভয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে দ্রুত সেই এলাকা ত্যাগ করে। তবে চলে আসার সময় তারা কিছু মূল্যবান ছবি তুলে নিয়ে আসে, যা আজ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত ছবিগুলোর মধ্যে একটি। এই ছবিতে দেখা যাচ্ছে একটি বিশাল সাপের প্রতিচ্ছবি, কিন্তু কতটা উপর থেকে এই ছবি তোলা হয়েছে এবং এই সাপটা আসলে ঠিক কতটা বড় তার আইডিয়া এখনো পর্যন্ত পাওয়া যায় না। তবে অনেকে মনে করছেন এই সাপটা যেখানে রয়েছে তার পাশে রয়েছে একটি বিশাল বড় পাহাড়। তাহলে বোঝাই যাচ্ছে এই পাহাড়ের পাশে যখন সাপটিকে এত বড় লাগছে, তাহলে সাপটি ঠিক কত বড় হতে পারে। এই ঘটনার পরই নতুন করে আলোচনায় আসে এই রহস্যময় প্রাণী। অনেকে মনে করেন এটি আসলে কোনো অজানা প্রজাতির সাপ, আবার কেউ বলেন এটি হতে পারে বহু আগে বিলুপ্ত হওয়া এক রহস্যময় দানব, যার নাম হচ্ছে টাইটানোবোয়া। এই টাইটানোবোয়া ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ, যার দৈর্ঘ্য সেই সময় ছিল প্রায় 100 ফুটের উপরে। এটি বাস করত প্রায় 6 কোটি বছর আগে, ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরের সময়। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বছর পর কি এই সাপ আজও বেঁচে আছে? বিজ্ঞানীরা বলেন এটি প্রায় অসম্ভব, কারণ এত বড় প্রাণীকে টিকে থাকতে হলে তার দরকার বিশাল খাদ্য এবং নির্দিষ্ট পরিবেশ। কিন্তু কঙ্গোর গভীর জঙ্গল এখনো পুরোপুরি অন্বেষণ করা হয়নি। এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি। তাই হয়তো অনেকে বিশ্বাস করেন এই কঙ্গো জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে আজও সেই বিশাল টাইটানোবোয়া। কিছু গবেষক আবার এই টাইটানোবোয়াকেই পুরো মিথ হিসেবে চালিয়ে দিয়েছেন। তবে এই টাইটানোবোয়ার ফসিল কিন্তু আবিষ্কার হয়েছে। তার মানে দাঁড়ায় টাইটানোবোয়া একসময় আমাদের পৃথিবীতে ছিল, এবং ভাবতেও কতটা অবাক লাগছে যে প্রায় 100 ফুটের সমান সাপ আমাদের পৃথিবীতে একসময় ছিল। তবে এই ছবির রহস্য আজও রহস্যই রয়ে গেছে। আদৌ কি এই সাপ টাইটানোবোয়া, নাকি সেটি অন্য কোনো বিষাক্ত সাপ, যার রহস্য আজও মানুষ জানে না? এটি পৃথিবীর একটি অমীমাংসিত রহস্য হিসাবে আজও রয়ে গেছে। নাম্বার 3, চীনের টেরাকোটা আর্মি বা মৃত সম্রাটের নীরব সেনাবাহিনী। 1974 সাল, চীনের একটি সাধারণ গ্রামে কৃষকরা কূপ খনন করছিলেন। হঠাৎ তার মাটির নিচে কিছু অদ্ভুত জিনিস তারা খুঁজে পান। তারা প্রথমে মনে করেছিলেন এটি হয়তো ভাঙা মূর্তি, কিন্তু পরে যা বেরিয়ে আসে তা পুরো বিশ্বকে স্তম্ভিত করে ফেলে। এটি ছিল হাজার হাজার মাটির সৈন্যের একটি বিশাল বাহিনী, যাকে আজ আমরা চিনি টেরাকোটা আর্মি হিসেবে। এই সেনাবাহিনী তৈরি করা হয়েছিল চীনের প্রথম সম্রাট কিউং শি হং এর জন্য। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পরও তার ক্ষমতা বজায় থাকবে এবং তার জন্য দরকার হবে একটি বিশাল সেনাবাহিনী। তাই তিনি আদেশ দেন তার সমাধির পাশে তৈরি করা হোক হাজার হাজার সৈন্যের প্রতিরূপ। এই মূর্তিগুলোর সংখ্যা প্রায় 8,000-এরও বেশি। এছাড়াও এখানে রয়েছে ঘোড়া, রথ এবং অস্ত্রের মূর্তি। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে প্রতিটি সৈন্যের মুখ পুরোপুরি আলাদা। কেউ কারো মতো নয়, যেন তারা সত্যিকারের মানুষ। তাদের পোশাক, চুল, অভিব্যক্তি সবকিছুই এতটা নিখুঁত যে মনে হয় তারা যেন পুরোপুরি জীবন্ত। কিন্তু এখানে শেষ নয় এই রহস্য। এই বিশাল সমাধির একটি বড় অংশ এখনো খোলাই হয়, কারণ বিজ্ঞানীরা ভয় পান এখানে থাকতে পারে মারাত্মক ফাঁদ বা বিষাক্ত উপাদান।
কিছু গবেষণায় পাওয়া গেছে সমাধির আশেপাশের মাটিতে অস্বাভাবিক পরিমাণ পারদের উপস্থিত রয়েছে। প্রাচীন পুঁথিতে উল্লেখ আছে সম্রাটের সমাধির ভেতরে নাকি নদীর মতো পারদ প্রবাহিত করা হয়েছিল। এটি ছিল এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সমাধি তৈরির কাজে যারা শ্রমিক হিসাবে কাজ করেছিলেন তাদের অনেককেই নাকি হত্যা করা হয়, যাতে তারা গোপন তথ্য বাইরে ফাঁস করতে না পারে। এটি কি শুধু ক্ষমতার প্রতীক, নাকি মৃত্যুর পরেও নিয়ন্ত্রণ রাখার জন্য একটি ভয়ঙ্কর চেষ্টা? আজও টেরাকোটা আর্মি আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। মৃত্যুর পরও কি একজন শাসক তার সাম্রাজ্য চালাতে পারে, নাকি তার জন্য তৈরি করেছিলেন একটি নীরব সেনাবাহিনী? এবং আজও এই টেরাকোটা আর্মিদের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হচ্ছে তাদের মুখের অবয়ব। তাদের মুখের আকৃতি কেন একজনের থেকে আরেকজন আলাদা? কিভাবে তারা এত মানুষের মুখ নকল করল সেই প্রাচীন আমলে, যখন কোনো প্রযুক্তি ছিল না? এটি আজও বিজ্ঞানীদের মনে রয়ে গেছে একটি ভয়ঙ্কর অমীমাংসিত রহস্য হিসাবে, যার কাজ আজও চলমান। হয়তো অচিরেই আমাদের সামনে আসতে চলেছে একটি ভয়ঙ্কর সত্য। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।